মাটিলদাকে ওই ভূতে ধরেছে, গ গ গ গ করছে। বন্ধ করো মাটিলদা, তোমাকে দেখে একটু একটু ভয় লাগছে আমার। আরে এটা আবার কি? ও আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। রেডার ভাই, রেডারে করে আমি দেখতে পারবো যে কোথায় ইয়ে আছে ভাই। ও ভাই কোথায় থেকে আসলো ভাই? সবাই আমার চোখের দিকে দেখো, দেখতে পাচ্ছ আমার চোখ দেখে কি তোমাদের ভয় লাগে না? ভয় পাচ্ছ তোমরা না? আমি জানি তোমাদের ভয় লাগে। ভালো করে আমার মুখটা দেখো, আমি একটা ভূত। আরে তোমরা কি মনে করেছো এই মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ খাটের উপরে বসে আছে? এর নাম হচ্ছে মাটিলডা, এই গেমটার নামও মাটিলডা। আর এই গেমটাকে আমরা আজকে খেলবো। অনেক ডেঞ্জারাস একটা গেম, ঠিক আছে? তোমরা ভয় পেতে পারো। তোমরা হয়তো ভাবছো যে বাচ্চাদের গেম, কি আর ভয় পাবো? আমিও ভাবছিলাম এটাই, কিন্তু গেমটা সম্বন্ধে যখন আমি জানতে পারলাম তখন আমার একটু একটু ভয় লাগলো। যাই হোক, চলো আমরা আজকে খেলি মাটিলডা। আমার বয়স কিন্তু অনেক কম, কিন্তু তাও দেখো আমার কাছে একটা পার্সোনাল রুম আছে, দেখো খেলনা আছে। এই এত বড় রুমে আমি একাই থাকি ভাই। এ দেখো ক্যাট করে মম এসে দরজাটা খুলে দিল, দরজা খুলে দেখে ভয় পেয়ে গেছি আমি। মম দেখো কি বলে, হেই সুইটি, তাড়াতাড়ি তুমি কিচেনে এসো, তোমার ড্যাড আর আমি তোমাকে কিছু বলতে চাই। ভাই দেখো মম আমাকে কিচেনে যেতে বলছে, চাই না কেন। চলো মমের কথা মতো আমি কিচেনে চলে যাই। আমার ড্যাড আর মম আমাকে ডাকছে, আর আমি একটা পিচ্চি বাচ্চা ছেলে। আমি জানি না এই গেমটা কেমন হতে চলেছে। এটা একটা হরর গেম, অনেক মজা হবে। চলো এখানে লাইটের সুইচটা অন করে দিই, অনেক অন্ধকার। আর এই তো অনেক বড় বাড়ি ভাই, দেখো কত বড় বাড়ি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কিচেন রুম, যেখানে আমার মম আছে, মমকে দেখতে পাচ্ছি। এখানে ড্যাডও আছে। এই তো এসে গেছে। তোমার সিস্টার কোথায়? এখন এটা বলো না যে সে এখনো উপরে আছে। তাড়াতাড়ি দৌড়ে যাও, তাকে ডেকে নিয়ে আসো। খাবার ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি যাও। ওকে, তো ড্যাড আমাকে আমার সিস্টারকে ডাকতে বললো, আমাকে এখন উপরে যেতে হবে সিস্টারকে ডাকতে। চলো এখানে আমরা আরেকটা লাইট সুইচ অন করে দিই। দেখো এটা হচ্ছে আমাদের রুম, কত বড় ঘর। আর এখান দিয়ে আমাকে যেতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে, যেখানে নাকি আমার সিস্টার থাকবে। আর এই হচ্ছে আমাদের সিস্টারের রুম। হ্যালো সিস্টার, হ্যালো, কি করো? ওকে, তো সিস্টারের নাম হচ্ছে মাটিলডা, এর নাম মাটিলডা। দেখতে কিরকম একটু ইনোসেন্ট তো আছে, আমার তো পাজি পাজি মনে হচ্ছে। হ্যালো মাটিলডা। হ্যাঁ বলো। আরে ড্যাড তোমাকে নিচে ডাকছে, তোমার জন্য ওয়েট করছে। পিঠের চামড়া তুলে দেবে তোমার এখনই। ইয়েস, তাড়াতাড়ি চলো নিচে, ড্যাড অনেক রেগে আছে। ওকে বাচ্চা ছেলে, তুমি নিচে যাও, আমি আসছি। ওকে, তো মাটিলডাকে নিয়ে আমি নিচে চলে যাব। কিছু মিনিট পরের ঘটনা এটা, দেখি আমাকে আর মাটিলডাকে নিয়ে এসছে। ওকে, এই মন দিয়ে শোনো, তোমার মম আর আমি আজকে বাইরে যাব। আজকে আমাদের অ্যানিভার্সারি। যাই হোক, আমাদের অলরেডি দেরি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমাদের আসতে অনেক বেশি লেট হবে। আরে কত রাত হবে? আমি বাড়ি একা একা থাকবো নাকি ভাই? অনেক রাত হবে, তোমরা দুজনেই ততক্ষণে ঘুমিয়ে পড়বে। তাই আমাদের জন্য ওয়েট করো না, ঘরে বসে হোমওয়ার্কটা কমপ্লিট করে রেখো, তারপর আবার সারা রাত জেগে থেকো না। আরে ড্যাড, এত বড় বাড়ি, আমি যদি ঘুমাতে না পারি কি করব তখন? যদি ঘুমাতে না পারো, তোমার সিস্টারকে গিয়ে বিরক্ত করো। খুব ভালো। আর শোনো মাটিলডা, কি? তুমি তোমার ভাইয়ের উপরে চোখ রেখো। সে ঠিকই থাকবে। আমি জানি, কিন্তু তার বয়স মাত্র 5 বছর। তাকে একদমই আজকে রাতে ভয় দেখাবে না। আমি তো এমনিতেও ভয় দেখাই না। আরে তুই ভয় দেখাস, পাজি আছিস মাটিলডা। ভয় দেখায় আবার বলে ভয় দেখাই না। অলরাইট, কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, তো ড্যাড আজকে মমের সাথে কোথায় যাবে ঘুরতে? লেট নাইট, অনেক রাত হবে। তো আমাকে এখন সিস্টারের সাথে বাড়িতে থাকতে হবে। আর আধা ঘন্টা টাইম পার হয়ে গেছে, ঠিক আছে? 30 মিনিট টাইম পার হয়ে গেছে। ওকে, আর এখন আমাকে হোমওয়ার্ক করতে হবে। আর আমাকে এই টেবিলের উপরে রাখা আছে হোমওয়ার্ক, এটা কমপ্লিট করতে হবে। আরে এটা তো 5 বছরের বাচ্চাদের ইজি হোমওয়ার্ক, আমি তো এটা চুটকিতে করে দিব। আচ্ছা, এখানে কোন ছবিটা আলাদা লাগছে? একটা বল আছে যেটা আলাদা, চলো এটা টিক করে দিই, ইজি। আর এখানে আছে বিগার গ্রুপ, কোনটা বেশি বড় গ্রুপ? এটা বড় গ্রুপ। আর নিচে কোনটা বিড়াল? আরে এটা তো এত বাচ্চাদের কোশ্চেন, এটা হচ্ছে বিড়াল। ঘরে কেউ একটা নক করলো, ওই দরজার বাইরে কেউ একটা নক করছে, মনে হচ্ছে মাটিলডা এসছে ভয় দেখাতে। যে ছেলেটা পাজি আছে ভাই। চলো দেখি ভাই, আমাদের হোমওয়ার্ক তো আমরা কমপ্লিট করে দিয়েছি, কিন্তু চলো দরজার বাইরে কেউ এসে নক করছিল, আমি তো ভুলেই গেছিলাম ভাই। এটা হচ্ছে একটা হরর গেম, আর ওই মাটিলডা ছেলেটা এমনিতেই পাজি আছে ভাই। চলো, আরে আমি জানতাম এই মাটিলডাই আসছে ভয় দেখানোর জন্য।
দেখো একবার তোমার দিকে, তুমি ভয় পেয়ে গেছো। আরে আমি ভয়টাই পাই না, ঠিক আছে? মাটিলডা তুই ভয় পাস? না, তুমি ভয় পেয়েছো, আমি তোমার মুখে দেখতে পাচ্ছি তুমি ভয় পেয়েছো। তাড়াতাড়ি আমার ঘরে এসো। কেন ঘরে যাবো সিস্টার? তোমাকে দেখলেই তো আমার একটু একটু ভয় লাগে। তোমার ঘরে যেতে বলো কেন আবার? আরে আমার ঘরে খাটের নিচে একটা কিছু পেয়েছি। কি পেয়েছো খাটের নিচে আবার? সে আমাদের শিখাবে যে একটা সিক্রেট গেম কি করে খেলতে হয়। সিক্রেট গেম খেলতে হবে নাকি? কিসের গেম ভাই? সেটা তো দেখতেই পাবে, তাড়াতাড়ি চলো। চলো মাটিলডার ঘরে। আমাকে মাটিলডা যেতে বললো, কোন একটা সিক্রেট গেম খেলবে, আর খাটের তলায় কে লুকিয়ে আছে আমি জানি না। চলো আমরা চলে এসেছি মাটিলডার ঘরে। হ্যালো মাটিলডা, কাকে দেখতে পেয়েছো তুমি খাটের তলায়? এখানে দেখো আমি কি পেয়েছি। হ্যাঁ, কি পেয়েছো? তুমি এটা পড়ে দেখো। চলো দেখো মাটিলডা কি পেয়েছে। ওর এটা লেটারটা আমাকে পড়তে হবে। কি পেয়েছে? দি নিউ ফ্রেন্ড গেম। ওকে ভাই, মাঝখানে ওটা শ্যাডো আঁকানো কি ভাই? এটা ভূত নাকি? ওকে, তো এই গেমটা খেলার নিয়ম হচ্ছে আমাদের দুজনকে হাত ধরতে হবে, তারপরে চোখ বন্ধ করতে হবে আর ডাকতে হবে যে নিউ ফ্রেন্ড আমাদের ঘরে এসো, আমাদের সাথে খেলো, আমাদের সাথে থাকো, এটা বলতে হবে। তাহলে নাকি নিউ ফ্রেন্ড আসবে। ভাই কোন বন্ধ ঘরের মধ্যে নিউ ফ্রেন্ড আসে? মাটিলডার মাথা খারাপ আছে ভাই। চলো এটা ক্লোজ করি। এটা কোনো গেম হলো নাকি? মাটিলডার তোমার মুখের দিকে দেখো, তোমার কি ভয় লাগছে না? চোখের নিচে তো ডার্ক সার্কেল হয়ে গেছে, ধাপ্পা ধাপ্পা, মনে হচ্ছে ভূতে চুমা খেয়ে গেছে তোমাকে। ওকে মাটিলডা, তো তুমি কি চাও না নতুন ফ্রেন্ডকে ডাকি? হ্যাঁ হ্যাঁ, চলো ডাকা যাক। এখানে বসে পড়ো। ওকে মাটিলডা, বসে পড়লাম। ভাই মাটিলডার মুখটা অন্ধকারে ঢেকে গেছে। ওকে, তো এখন আমার হাত ধরো। ওকে, তো এখন আমাদের মাটিলডার হাত ধরতে হবে। চলো আমরা মাটিলডার হাত ধরি। তারপরে কি করতে হবে? এখন চোখটা বন্ধ করতে হবে। ওকে, চোখও নাকি বন্ধ করতে হবে? কোন নতুন ফ্রেন্ডকে ডাকছে? কি উল্টো পাল্টা গেম খেলছে? এমনিতে মম ড্যাড ঘরে নেই, ঠিক আছে? মেরে তোমার পিঠের চাল উঠিয়ে দিবে ড্যাড। ওকে আমরা চলো চোখ বন্ধ করি। চোখ বন্ধ করছি। মাটিলডার আমি মিলে ডাকছি যে নিউ ফ্রেন্ড কাম প্লে, নিউ ফ্রেন্ড কাম স্টে, নিউ ফ্রেন্ড ডোন্ট গো অ্যাওয়ে। এটা বলছি মানে চলে যেও না, আমাদের সাথে খেলো। এটা কি কাজ করলো মাটিলডা? তুমি তো খুব পাকা মেয়ে দেখছি, ভূত ডাকতে এক্সপার্ট। কিছুই তো হলো না মাটিলডা। নিউ ফ্রেন্ড কাম হেয়ার, এটা বলছো তুমি? মনে হচ্ছে চার্লি চ্যালেঞ্জ করছি। হয়তো নতুন ফ্রেন্ডটা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, নতুন ফ্রেন্ড লজ্জা পাবে, ভূতের তো লজ্জা আছে নাকি? চলো মাটিলডার রুম থেকে আমরা চলে যাই, ঠিক আছে? তুমি এখানে বসে বসে নিউ ফ্রেন্ড করো। আর এটা কি? যেদিকে যাচ্ছি দেখো সেদিকে তাকাচ্ছে কিরকম করে অদ্ভুত ভাবে। এটা মাটিলডা? মাটিলডাকেই তো আমার দেখে ভুতুরে ভুতুরে ঠেকছে ভাই। চলো আমরা মাটিলডার রুম থেকে চলে যাই, আবার ধাপ্পা না দেয় ভাই। মাটিলডাটা একটু পাজি আছে, চলো ঘর আটকে দিয়ে চলে যাই। আর 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা নিউ ফ্রেন্ডকে ডেকেছি, আর আমি আছি আমার ঘরে। রাত অনেক হয়ে গেছে, আমাকে আমার মম ড্যাড ঘুমাতে বলছিল, কিন্তু আমার একটু খিদে পেয়ে গেছে। চলো আমাকে এখন রান্নাঘরে যেতে হবে। ওকে লেটস গো। শুধু মাটিলডা এসে ভয় না দেখায়। মাটিলডা মেয়েটাকে দিয়ে আমার বিশ্বাস হচ্ছে না, সে একটা হাত পাগলি আছে ভাই, ভূতকে ডাকে রাতের বেলা। এমনিতেই বাড়িতে কেউ নেই, মম ড্যাড চলে গেছে। ওকে, তো আমি একটা ট্রিক জানি। আমি যদিও অনেক ছোট, দেখতেই পাচ্ছ আমি কত ছোট, আমার সবকিছু কত উপরে উপরে লাগছে, টেবিলের থেকেও ছোট আমি ভাই। তো আমি একটা ট্রিক জানি, এরকম করতে হবে, এর উপরে আমাকে দাঁড়াতে হবে, তারপরে জাম্প করতে হবে, এরকম করে জাম্প করতে হবে। ইয়েস, দেখতে পাচ্ছ উপরে উঠে গেলাম। এইবার আমাকে এখানে খাবার খুঁজতে হবে। ওকে চলো খাবার খোঁজা যাক, লেটস গো। এখানে তো খালি, এখানে তো কোনো খাবার নেই ভাই। কি রে, আমার তো মব তো এখানে আমার জন্য খাবার রেখে যাওয়ার কথা, কিন্তু এখানে কোনো খাবার নেই কেন? মাটিলডা কি সব খাবার খেয়ে ফেলেছে? আমার মনে হচ্ছে আমার সিস্টার সব খাবার খেয়ে গেছে। আমি জানি না ভাই, আমার অনেক খিদে পেয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। রান্নাঘরে আর কোনো খাবার নেই। চলো আমরা আমাদের ঘরে ফিরে যাই। আর বাইরে এত অন্ধকার কেন ভাই? দেখতে পাচ্ছ মাটিলডা মুখটা কিরকম হয়ে আছে? মুখটা ভূতের মতো দাঁত দাঁত দেখা যাচ্ছিল। লাইট অফ হয়ে গেল কেন? আমি সাহসী, ঠিক আছে? ছোট বলে কি হবে, ভয় পাই না কি আমি রে মাটিলডা? চলো আমরা আমাদের ঘরে চলে যাই, মাটিলডাকে খুঁজে কোনো লাভ নেই। আমার ঘরে গিয়ে বসে নেই তো আবার। আমার মনে হচ্ছে নতুন ফ্রেন্ডটাকে যে ডাকলাম সে ভূত, সে আমার সিস্টারকে পজেস্ট করে নিয়েছে, ধরে নিয়েছে। লেটস গো। 38 মিনিট পার হয়ে গেছে, আর এখন আমি কি করবো? আমার তো ঘুমও আসছে না। আর মম বলে গেছে আমার রুমটা একটু ক্লিন করতে। চলো রুমটা একটু ক্লিন করে দিই। কিন্তু এখানে লাস্ট একটা খেলনা আছে, এটাও চলো আমরা বাস্কেটে রেখে দিই, তারপর আমরা ঘুমাই। মাটিলডা যা ইচ্ছা তাই করুক। আবারও কি নক করলো নাকি মাটিলডা এসে মনে হয় নক করলো আবার। চলো আমরা ঘরটা খুলে, হ্যাঁ হ্যালো, এদিকে একটা লাইট অন হয়ে গেছে, এদিকে একটা লাইট অন হয়ে গেছে, টিভি অন হয়ে গেছে ঘরে একা একা। মাটিলডা কি টিভি চালিয়ে গেল নাকি? মাটিলডা তুমি আমার ভালো সিস্টার, দেখো মাটিলডা উপরের ঘরে ঘুমাচ্ছে, কিন্তু এই টিভিতে কি করে দেখা যাচ্ছে মাটিলডা? আর এটা তো মাটিলডারই রুম। কি হয়ে গেল, চলে গেল কেন? কি করছে মাটিলডা? ভূতে ধরলো নাকি? মাটিলডাকে ভূতে ধরেছে ভাই, মাটিলডাকে ওই ভূতে ধরেছে, গ গ গ করছে। বন্ধ করো মাটিলডা, তোমাকে দেখে একটু একটু ভয় লাগছে আমার।
আরে এটা আবার কি ছিল? হোয়াট? চলো ভাই, টিভিটা বন্ধ করে দিয়েছি। ওকে, তো জ্যাডের ফ্ল্যাশ লাইট আমরা নিয়ে নিয়েছি, আর টিভিটাকে অফ করে দিতে পারবো না। টিভি একা একাই অন হয়ে গেছে। টিভিকে কি করে অফ করে সেটা আমি জানি না। আর এই ব্যাটারি লাগে এই ফ্ল্যাশ লাইটে, তো আমাকে ব্যাটারিও খুঁজতে থাকতে হবে এই গেমের মধ্যে। চলো আমরা ঘরে গিয়ে ঘুমিয়ে যাই। আমি ফ্ল্যাশ লাইটটা নিয়ে নিয়েছি। এখন আমাদের ঘরে গিয়ে আমরা এখন ঘুমাবো ভাই। আই উইল কিল ইউ অল। হ্যাঁ, মার্টিলটা কি এটা লিখে গেছে নাকি ভাই? এটা একদমই ফানি না ভাই। এটা কে লিখে গেল? ফোন এসছে ভাই, আবার ফোন বাজছে। চলো দেখি। হ্যাঁ, হ্যালো। হ্যালো লিটল ব্রাদার, হ্যাঁ ভাই, কে ফোন করে এরকম করে কথা বলছে? কে বলছেন? তোমার নতুন ফ্রেন্ড বলছি। মার্টিলটা কোথায়? সে এখানে আছে। তাকে ফেরত দাও ভাই। তোমার কাছে মার্টিলটা কি করতে গেল? নো নো নো, সে তো আমাকে ইনভাইট করে এনেছে। তোমার সিস্টার এখন আমার কবজায়। খুব তাড়াতাড়ি সে তোমার বাড়ির সবাইকে মেরে ফেলবে। নো ভাই, কি বলছে? কোন শয়তান ফোন করেছে? ফোন করে বলছে বাড়ির সবাইকে নাকি মেরে ফেলবে। আমরা মনে হচ্ছিলাম হাত ধরে যে নতুন ফ্রেন্ডকে ডাকলাম না, ওটাই ভূত ছিল। মার্টিলদার প্ল্যান শুনে আমি ফেসে গেছি ভাই। তুমি এখনো তাকে বাঁচাতে পারো। কি করে বাঁচাবো ভাই? এখনো নাকি আমি বাঁচাতে পারি? আমরা একটা গেম খেলবো, দি নিউ ফ্রেন্ড গেম। আমি একটা পুতুল বানাবো, তারপরে আমি সেটাকে টুকরো টুকরো করে ভেঙে দিব। তারপরে সেই টুকরোগুলোকে তোমার ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে রাখবো। তুমি সেগুলোকে খুঁজে বের করবে। আর হ্যাঁ, আর একটা কথা, তুমি একটা রেডার পাবে। সেই রেডারে দেখতে পাবে কোথায় কোন ডলের পিস আছে। তোমাকে বডি পার্ট খুঁজে খুঁজে পুতুলটাকে আবারও কমপ্লিট করতে হবে। সবগুলো পিস খুঁজে মাটিলডার বেডের উপরে রাখবে, কিন্তু তাড়াতাড়ি, সে তোমার ভরসায় আছে। ওকে, তো শয়তানের মতো একটা গলা ছিল। ওই শয়তানের মতো গলা দিয়ে একটা রাক্ষস টাইপের লোক আমাকে বললো এরম এরম করতে, কিন্তু সে আমার সিস্টার, তাকে আমাকে বাঁচাতেই হবে। ঠিক আছে, আমাকে অনেক সাবধানে খেলতে হবে। আওয়াজ শুনতে পাচ্ছো? চলো, আমাকে একটা একটা করে পুতুলের বডি পার্ট খুঁজতে হবে ভাই। আর ফ্ল্যাশ লাইট ইউজ করে আমি দেখতে পাবো কোথায় কি আছে। লেটস গো। এখানে কিছু নেই। আর হ্যাঁ, যখন সে আসবে তখন আমি এরকম লুকাতেও পারবো ক্লোজেটের মধ্যে। কিন্তু আমি জানি না পুতুলের বডি পার্ট কোথায় খুঁজে পাবো আমি এখন। আরে ভাই, ও হোয়াট, ও এক সেকেন্ড। আরে বাপ রে, এটা কি? মার্টিলটাকে দেখতে পেলে তোমরা কিরকম ভয়ানক হয়ে গেছে। ওই আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই ছোট ছোট জিনিসে আমার গায়ের লোম খাড়া হয় না, কিন্তু এই ভূতটা। আওয়াজ শুনতে পাচ্ছ মার্টিলডার? রে মার্টিলডা কোথায় আছে আমি জানি না। আমাকে সব দিক খেয়াল রাখতে হবে। আর মার্টিলডা এসে আমাকে ধাপ্পা না দেয়। এটা অনেক ভয়ানক গেম ভাই। এটা অনেক ভয়ানক একটা গেম। আমাকে অনেক সাবধানে গেমটা খেলতে হবে। পুতুলের বডি পার্ট খুঁজতে হবে। দেখো, একটা বডি পার্ট পেয়ে গেছি। এরকম করে আমাকে বডি পার্ট খুঁজতে হবে সবগুলো। আমার অনেক ভয় লাগছে ভাই। গেমটা অনেক বেশি স্ক্যারি আছে। হ্যালো মার্টিলডা, চলো আমরা ঘরটা আটকে দিই। মার্টিলডা মনে হয় আমার ঘরের দিকে আসছে ভাই। সেই এত নুব নাকি আমি? সকাল কামার আমি, ঠিক আছে? এত সহজে ভয় পাওয়ার ছেলে নাকি আমি রে ভাই? একটা একটা করে বডি পার্ট খুঁজে খুঁজে লাগাতে তো অনেক টাইম হয়ে যাবে, কারণ মার্টিলটা এতটাই ডেঞ্জারাস আর এতটাই সজাগ যে আমাকে কিছু করতেই দিচ্ছে না। আমি মাত্র দুটো বডি পার্ট খুঁজে পেয়ে গেছি, তাও এত কষ্ট করে। আমাকে অনেকগুলো বডি পার্ট। আরে দেখো, কুটকুট করে আসে ভাই, দেখতেই কিরকম ক্রিপি, আবার চিল্লায়। ঘরটার যদি আটকে দেই না, তাহলে আমাকে সহজে ধরতে পারবে না। চলো, এই অন্ধকারের মধ্যে আমরা চলে যাই মার্টিলডার ঘরে। ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে দুটো পার্ট আমি খুঁজে পেয়েছি। অনেকক্ষণ টাইম লাগে ভাই, অনেকক্ষণ টাইম নিয়ে আমি দুটো পার্ট পেয়েছি। এটা অন করে দাও। ওকে, মার্টিলডা দেখো আমার পিছিয়ে আসছে, আওয়াজ শুনতে পাচ্ছ? আর একটা জিনিস, আমি যখন খাটে উঠে যাই না, তাহলে মার্টিলডা আমাকে কিছু করতে পারে না। এই দেখো, মার্টিলডার ঘরে চলে এসেছি, দুটো বডি পার্ট কালেক্ট করে দিয়েছি। আর মার্টিলডার ঘরে যখনই আসি, মানে বেডের উপরে যখনই উঠে যাই, তখন মার্টিলডা আমাকে সহজে ধরতে পারে না। এখানে চলো, আর একটা বডি পার্ট আমরা পেয়ে গেছি, কিন্তু পরে নিবো এগুলো। আরে এই দেখো, আর একটা বডি পার্ট পেয়ে গেছি। আমরা যদি ক্লোজেটে লুকিয়ে যাই, যে কোনো ক্লোজেটে, তাহলে মার্টিলডা আমাকে ধরতে পারে না। দেখো, আর আর একটা হাত আর দুটো পা খুঁজলে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের যদি গেমটা ভালো লাগে, তাড়াতাড়ি 30K লাইক করে দিও সবাই মিলে। আমি জানি লাইক গেমটা অনেক বেশি, কিন্তু 30K লাইক যদি তোমরা করে দাও, আমি এর থেকেও ইন্টারেস্টিং গেম খেলবো ভাই তোমাদের জন্য। যদি এগুলো গেম খেলতে একটু ভয় লাগে, প্রো আছি, অতটাও বেশি ভয় লাগে না, একটু লাগে। আর সব থেকে বড় কথা, একবার আইটেম খুঁজলে সেগুলো হারিয়ে যায় না, ওটুকু কমপ্লিট করাই থাকে, ওখান থেকেই করতে পারবে। আরে মার্টিলডা দেখতে পাচ্ছ কতটা ক্যারি ভাই? এখানে আর একটা পার্ট আছে। মার্টিলডা অনেক ডেঞ্জারাস ভাই। চলো, এখানে লাইট অন করতে। আমি এতবার মরছি, আমি কোনো গেমে এতবার ভালো করে মরি না।
মার্টিলটা যতবার আমাকে মরে দিল। ভূতটা অনেক ডেঞ্জারাস আছে। চলো এখানে দেখো পার্ট পেয়ে গেছি না, এখানে আরেকটা হাত জয়েন করে দিয়েছি। এখন শুধুমাত্র আমার দুটো পা জয়েন করতে হবে, তাহলে হয়ে যাবে। হ্যালো মার্টিলডা, নুব্রা, মার্টিলডা কোথায় গেল রে? মার্টিলডাকে ভূতে ধরেছে রে, আমাকে যেন কোনোদিনও ভূতে না ধরে। আবার রেডার পেয়ে গেছি ভাই, রেডার পাওয়া গেছে। রেডার দিয়ে আমি দেখতে পাবো কোথায় কোন বডি পার্ট আছে। মার্টিলডার হাঁটার আওয়াজ আসছে। চলো রেডারটা আমাকে পিছের দিকে পয়েন্ট করছে যে পিছের দিকে আছে, কিন্তু জানি না কোন দিকে যাব। বডি পার্ট ফাইন্ডার এটা। আর দুটো মাত্র লেগ খুঁজতে হবে ডলটার। এই দেখো একটা লেগ পেয়ে গেছি, লেটস গো। আর একটা মাত্র ডল, মানে একটা মাত্র ডল পার্ট খুঁজতে হবে। আর একটা লেগ পেয়ে গেছি। এটা গিয়ে চলো আগে সেট করি, আগে বক বক করে লাভ নেই ভাই। এখন কিরকম পানিও লাগে কিন্তু ভয়ও লাগে, যখন কাছে এসে ধাপ্পা দেয় তখন অনেক ভয় লাগে ভাই। চলো মার্টিলটা আমার পিছে লেগে গেছে, এই সুযোগে আমরা এদিক দিয়ে পালাই, উল্টো দিক দিয়ে পালাই। তাড়াহুড়ার সময় দরজা ভুলে যায়, এটা হয় ওটা হয়, অনেক মুশকিল হয়ে যায়। চলো এই সুযোগে আমরা মার্টিলটার ঘরে গিয়ে এই লেগটাও ফিট করে দিই, তাহলে আমাদের গেমটা কমপ্লিট হওয়ার দিকে চলে যাবে। এই দেখো আমরা ঘরে চলে এসেছি, এখানে আরেকটা লেগ ফিট করে দিয়েছি। আর মাত্র লাস্ট লেগ ফিট করতে হবে। লাস্ট লেগ বডি পার্টটা যদি পেয়ে যাই তাহলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে ভাই। মার্টিলটা আমাকে কিচ্ছু করতে পারবে না, কিন্তু মার্টিলটার ভেতরে যে ভূতটা আছে না, ওটা একটু ডেঞ্জারাস আছে। এখানে কি টং টং করছে কেন? হ্যাঁ ভাই দেখো রেডার এখানে টং টং করছে। লাস্ট বডি পার্টকে আমি লোকালে পেয়ে যাবো এখানেই। এইদিকে খুঁজে দেখি। ও লাস্ট লেগ পেয়ে গেছি ভাই, লেটস গো লাস্ট লেগ। ফাইনালি ভাই ঘরের লাইট অন হয়ে গেছে। চলো এবার আমরা লাস্ট বডি পার্ট পেয়ে গেছি, গোটা পুতুল তৈরি হয়ে গেছে। এটা মার্টিলডারই পুতুল। এবার আশা করি আমরা মার্টিলটাকে বাঁচিয়ে দিয়েছি। ওকে আমরা আমাদের রুমে চলে এসেছি, এটা অফ করে দিই। চলো ওকে ফাইনালি দেখো আমার ফোন এসছে, মনে হয় শয়তান লোকটা ফোন করেছে ভাই। হ্যালো, গুড জব, তুমি সবগুলো বডি পার্ট খুঁজে পেয়ে গেছো, থ্যাংক ইউ। তোমার হেল্প ছাড়া আমি কখনোই যেতে পারতাম না। এখন আমি ছায়া হয়ে তোমাদের সামনেই ঘোরাঘুরি করতে পারবো। তুমি এত ফোকাস ছিলে তোমার বোনকে বাঁচানোর জন্য যে এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছিলে যে কার কাছ থেকে তোমার বোনকে বাঁচাচ্ছ। গুড বাই লিটল ফ্রেন্ড, এখনকার মতো। দি এন্ড হয়ে গেল ভাই, তাও আবার চ্যাপ্টার 1-এর। তার মানে এটার চ্যাপ্টার 2 আছে বা আসবে। আমি জানি না এটার চ্যাপ্টার 2 খেলা উচিত কিনা, এটা অনেক ডেঞ্জারাস ছিল। আর যে ভূতটা আমার সিস্টারকে ধরেছিল, সেই ভূতটা আমাকে কিছু একটা বলতে চাই, সে নাকি ফ্রি হয়ে গেছে, এখন আরো পাওয়ারফুল হয়ে যাবে নাকি, আমি কিছু বুঝতে পারলাম না লাস্টে। তোমরা বলো তোমরা কি বুঝেছো। এখন তোমরা বলো যে আমি এটার পার্ট 2 খেলবো কিনা। যদি তোমরা চাও এটার পার্ট 2 খেলি, তাহলে তোমরা এই ভিডিওতে 30,000 লাইক করে দাও। 30K লাইক, গেমটা অনেক স্ক্যারি ছিল। যদি 30K লাইক করে দাও আমি এটার পার্ট 2 বানাবো। আর আজকের মতো আমি যাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো গেমেতে। হরর গেম বা ফানি গেম বা ইন্টারেস্টিং গেম, অনেক রকম গেম খেলি এই চ্যানেলে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও শখের গেমার চ্যানেলে। অনেক মজা করবো আমরা এই চ্যানেলে, ধীরে ধীরে অনেক ভালো ভালো গেম প্লে নিয়ে আসবো। আজকের মতো বাই বাই। ইয়েস ভাই, এখন যে মেয়েটাকে দেখলে আমাকে তাড়া করছে আর আমাকে এসে খেয়ে নিল, এই মেয়েটা হচ্ছে আমার বোন, যে দেখো বিছনার উপর চুপচাপ বসে আছে আপাতত। তোমরা জানো না যে এই মেয়েটা ভূতে পজেসড আছে। ইয়েস ভাই, এর একটা ফ্রেন্ড আছে, ভূত ফ্রেন্ড, তার কাছে পজেসড। আর আমি হচ্ছি ওর ভাই, 5 বছর বয়সী ভাই, যে ওকে বাঁচাতে চলেছে। তো দেখি আজকে কি আমরা ওকে বাঁচাতে পারবো কি পারবো না ভাই। ঠিক আছে, সবার আগে তোমরা ফটাফট লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক আজকের হরর গেম প্লে। ওয়েলকাম টু মাটিলডা ভাই। ইয়েস, এই গেমটার নাম হচ্ছে মাটিলডা। আর এইটা হচ্ছে আমার রুম, যেখানে আমি আছি। এই দেখো, এগুলো হচ্ছে আমার ড্রয়ার সব ভাই। এখানে ক্যামেরা সেন্সিটিভিটি এমন আমার মাথা ঘুরছে ভাই। এখান থেকে গিয়ে ফটাফট খুলে ওকে এরকম বন্ধ করতে হবে। লেটস গো, ঠিক আছে, ওকে লেটস গো ভাই, বুঝতে পেরেছি আমি। তো আমাকে আপাতত, এটা হচ্ছে আমার মম, আমাকে বললো মাই সুইটি, হে সুইটি। ওকে মম, কি হয়েছে? ওকে, কাম অন টু দ্য কিচেন রিয়েলি কুইক। ওকে, তো ড্যাড আমাকে নিচে কিচেনের মধ্যে ডেকেছে, তো আমাকে তাই জন্য ডাকছে। লেটস গো। আমি মনে হয় ওর ভাই না আমি ওর বোন, আমি নিজেই জানি না। বাকি এখানে সব জায়গা না দরজা বন্ধই থাকে, মানে লাইটস অফই থাকে এই বাড়িটাতে, কারণ এটা হচ্ছে বুঝতে পারছো একটা হরর গেম। এই দেখো, এইখানে আছে মাম্মা পাপা। হ্যালো মাম্মাম, পাপা, there you are, where is your sister? ওকে ভাই, সিস্টারকে মনে হয় ডেকে নিয়ে আসতে বলছি। আর এখানে কোনো না লাইট নেই, তো আমাকে সিস্টারের রুমে যাওয়ার জন্য এই লাইটটা অন করে এইখান দিয়ে যেতে হবে উপর দিকে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, দেখে বুঝতে পারছো যে কতটা হরর হতে চলেছে গেমটা। এই লাইটটা যদি অফ করে দিই ভাই, অন কর। এইখানে আছে সিস্টার রুম। এইটা কি? এখানে অন্ধকার রুম। দাঁড়া 1 মিনিট, আমি না সিস্টারের রুমে যাই। হ্যালো, ওকে সিস্টারের রুম এইটা মনে হয়। লেটস গো। হ্যালো হ্যালো, ওই তোকে নিচে ডাকছে মাতিলদা, চ। ওকে, তো এখন আমি আর মাতিলদা যাচ্ছি বাবার কাছে নিচে। কিছুক্ষণ ফিউ মিনিটস লেটার দেখো আমরা যাচ্ছি এখন খেতে। ঠিক আছে, ও প্রথম যাবে না বলছিল, বাট আমরা এসছি। এখানে বাবা কি বলছে শুনি। এই মাতিলদা, ভালো করে শোন। আজকে আমি আর তোর মা যাচ্ছি
বাইরে, ঠিক আছে? কারণ এটা আমাদের অ্যানিভার্সারি, আমরা ওই কনসার্টটাই যাচ্ছি যেটার ব্যাপারে ও সবসময় কথা বলে। ওকে, তো এখন বলছিল কোন কনসার্টে যাবে বাবা, এবার মা জিজ্ঞেস করছে ভাই তোরাও কি আমাদের সাথে যেতে চাস? বাট মা দেখো নিয়ে যেতে চাই আমাদেরকে, কিন্তু বাবা বলছে যে না, কেউ একজন লেট করে দিয়েছে, আর মাতিল্লা বলছে আমি বিজি ভাই। ঠিক আছে চলো, ওরা লেট আছে তো ওরা চলে যাক, আমরা পিজা খেয়ে ঘুমিয়ে পড়বো আশা করি। ইউ বোথ আর স্লিপ। ওকে লেটস গো। আমাদের পিজা খাওয়া প্রায় কমপ্লিট। এবার ভাই আমি ঘুমোতে চলে যাব। দেখো 28 মিনিট লেটার ভাই, এরকম অড সময় কেন ভাই? 28, 5, 3, 2, 1 এরকম টাইপের। ওকে, তো আমাকে হোমওয়ার্ক দিয়ে গেছে, তাও ডেস্কের মধ্যে আছে, বলছে এইটা হচ্ছে হোমওয়ার্ক। তো এটা আমাকে করতে হবে। কি হচ্ছে? সার্কেল দ্য পিকচার দ্যাট ইজ ডিফারেন্ট, এইটা। ওকে, বলছে সার্কেল দ্য বিগার গ্রুপ, এইটা। ওকে, সার্কেল দ্য ক্যাট। ওকে, হয়ে গেছে আই থিঙ্ক। বাট কেউ একজন আমাকে ডাকতে এসছে। হ্যালো হ্যালো, কে এসছে? ওই হ্যালো, মাটিল্লা মাথা ফাটিয়ে দেবো তোর। ভাই মাটিল্লা আমাকে ভয় দেখা যাচ্ছে, বু করলো ভাই। মাটিল্লা হাসছে আবার। তুই কি ভয় পেয়েছিস? না, আমি কেন ভয় পেতে যাবো ভাই? আমি বলছি আমি ভয় পাইনি ভাই, আমি ভয় পেতে যাবো ভাই? আমি ভয় পাইনি। তুই তো ভয় পেয়েছিস, আমি দেখতে পাচ্ছি। ভাইয়ের কথা এত ক্রিপি কেন? আমার রুমে চলে আয়। রুমে যেতে হবে এখন আমাকে ভাই? বলছে বেডের নিচে ও কিছু একটা পেয়েছে, তো আমাকে এখন ওর রুমে যেতে হবে, একটা সিক্রেট গেম। ওকে, তো রুমে যাচ্ছি আমরা এখন। লেটস গো, দেখি ও কি পেয়েছে। কিছুক্ষণ পর দেখো, এই দেখো কি বলছে যে আমরা ওর রুমে কিছু একটা গেম পেয়েছি। এই দেখো ভাই, টক টু মাতুলদা। ওই মাতুলদা, মাতুলদা আয় দেখ আমি কি পেয়েছি। এই দেখ। কি পেয়েছিস ভাই? দেখি কি পেয়েছিস। এটা একটু পড়ে দেখ। কি পড়বো? এক্ষুনি পড়তে হবে ভাই। দেখি কি পেয়েছে। কি পেয়েছে ভাই? দ্য নিউ ফ্রেন্ডস গেম। ভাই 1 মিনিট, নিউ ফ্রেন্ড। এই মাঝে দেখো একজন আছে যে কালো ভাই, পুরো জামা প্যান্ট আর পুরো অন্ধকার মতো হয়ে রয়েছে। এই দেখো ভাই, পুরো ডার্ক। আর দু সাইডে আমরা দুজন আছি, দু বোন। সিট টুগেদার, হ্যান্ডস টুগেদার, ক্লোজ ইউর আইস, সে টুগেদার। ভাই এটা চোখ বন্ধ করে একসাথে বলতে হবে, নিউ ফ্রেন্ড কাম প্লে, নিউ ফ্রেন্ড কাম স্টে, নিউ ফ্রেন্ড ডোন্ট গো অ্যাওয়ে, বি কোয়াইট, বি স্টিল, ওয়েট ফর ইউর ফ্রেন্ড। ওকে, আমাকে এইটা বলতে হবে। এইটা গেম ভাই? হ্যালো মাতুলদা, এটা গেম? এটাই গেম ভাই। এত ক্রিপি ভাবে কথা বলে না, এটাই গেম বলছে। চ তাড়াতাড়ি করি, দেখি নতুন বন্ধু আসে কি। ওকে লেটস গো, এক্ষুনি করতে হবে বলছে ভাই। চলো বসে আমরা ডাকছি। এই দেখো ভাই, আমরা 1 মিনিটের মুখটা এরম হয়ে গেছে কেন মাতুলদা? না, হোল্ড মাই হ্যান্ড। ওকে ভাই, ওর হাত ধরতে হবে। চোখ বন্ধ কর এবার। ওকে, চোখ বন্ধ করতে হবে আর বলতে হবে নিউ ফ্রেন্ড কাম, কি একটা বলতে হবে, ইউএন মাতুলদা। নিউ ফ্রেন্ড কাম প্লে, নিউ ফ্রেন্ড কাম স্টে, নিউ ফ্রেন্ড ডোন্ট গো অ্যাওয়ে। এইটা আমাদের বলতে হবে। ডিড ইট ওয়ার্ক ভাই? আমি ওকে জিজ্ঞেস করছি, এটা কাজ করেছে? আমি জানি না এটা কাজ করেছে কিনা। কিছুই তো হয়নি ভাই, কিছুই হয়নি ভাই, কিছুই হয়নি। মেবি দ্য নিউ ফ্রেন্ড ইজ শাই। মনে হচ্ছে আমাদের নতুন বন্ধুটা একটুখানি লজ্জা পায়। ইয়েস ভাই, আমার মনে হচ্ছে। আরেকবার বলতে হবে আই থিঙ্ক এরকম, লিভ মাতিলদাস রুম। ইয়েস ভাই, চলো মাতিলদার রুম আমি লিভ করে এখান থেকে চলে যাই নিচে। 1 আওয়ার লেটার ভাই, 1 ঘন্টা পর আমি ঘুম থেকে উঠলাম। আই থিঙ্ক আমার কি মনে হচ্ছে, আই এম কাইন্ড অফ হাংরি। ওকে লেটস গো ভাই। আমার মনে হয় আমাকে কিচেনে যেতে হবে স্ন্যাক্স খুঁজতে। লেটস গো। দাঁড়া লাইট জ্বালাই। কিচেন কোনটা ভাই? কিচেন তো মনে হয় ওইটা, এইটা তো নয় কিচেন, এইটা মনে হয় কিচেন ভাই। চলো এখান থেকে যাওয়া যাক ফটাফট, দরজা খুলে। ইয়েস ভাই, এটা কিচেন আই থিঙ্ক। মম অলওয়েজ হাইডস দ্য গুড স্ন্যাক্স আপ দেয়ার। ওকে ভাই, ওপরে আমার মম কি বলে রেখে দেয় স্ন্যাক্স। চলো ওপরে যাওয়া যাক। আমি এটা থেকে আই থিঙ্ক উঠতে পারবো। ইয়েস ভাই, এই দেখো এখানে কিছু আছে। দাঁড়া 1 মিনিট, আমি এক এক করে খুলতে আসবো। না ভাই, এখানে কিছু নেই ভাই। এখানে এই দেখো ভাই, ফ্রিজারেও কিছু নেই। এখানে আশেপাশে ভাই কিছু খাওয়ার জন্য কমসে কম কিছু থাকবে। প্রথম কোনো বাড়ি দেখছি ভাই যার মধ্যে কিচ্ছু নেই। এই দেখো এটা কি? ওকে বেসিন ভাই, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই ভাই। কোথায় কি পাবো আমি নিজেও জানি না। ওকে ভাই, আমাকে সার্চ করতে হবে কিছু খাবার এখানে আছে কিনা। লেটস গো ভাই। এখানে কিছু নেই, আমি জানি ভাই এখানে কিচ্ছু নেই। কি হলো? মাতিলদা $80। ওকে ভাই, মাতিলদা সব খেয়ে নিয়েছে, এটাই বলছে। কিছু নেই ভাই, মাতিলদা সব খেয়ে নিয়েছে। মাতিলদা পাগল আছে ভাই সব। লাইট বন্ধ হলো কি করে? হ্যালো, এক মিনিট ওই দেখো। হ্যালো মাতিলদা, ওই মাতিলদা ভাই এখানে দাঁড়িয়ে ছিল এই মাত্র। চলো আমি আমার রুমে চলে যাই ভাই। 1 মিনিট, দরজা খুলতে পারবো? ইয়েস ভাই, এই দেখো এইটা হচ্ছে দরজা। খুললাম এখানে বাইরে। এটা আরেকটা দরজা। এটাতে কি আছে ভাই? ওকে, এখানে সুইচ আছে। লেটস গো, এটা চালাই। ওকে, এটা কোন একটা রুম ভাই, মম ড্যাডের রুম আই থিঙ্ক। চলো আমি যাই ভেতরে রুমের মধ্যে ঘুমাতে ভাই। আমি যাচ্ছি না বাইরে কোথাও, কারণ আমি মাটিল্লাকে দেখে ফেলেছি। মাটিল্লা একটুখানি পাগলের মতো হয়ে আছে। তো 38 মিনিটস লেটার। ওকে, তো আমার মম বলেছিল রুম পরিষ্কার করতে, ঠিক আছে? রুম পরিষ্কার করে এগুলোকে কোথায় রাখবো ভাই আমি? ওকে, এর মধ্যে বাস্কেটের মধ্যে সব রাখতে বলেছে। চলো এগুলোকে ফটাফট পরিষ্কার করে দিই। চলো এটাকে ওইখানে রেখে দিই ফটাফট। হয়ে গেছে 4টে টয় তো রেখে দিয়েছি ভাই, 5টা টয়। ওকে লেটস গো। সব টয় রেখে দিয়েছি, বাট দরজা নক করার আওয়াজ এসছে ভাই। ওকে, দরজা নক করার আওয়াজ এসছে। মাতিলদাই হবে। স্টপ ডুইং দ্যাট ভাই। ভয় দেখাতে এসছে আমাকে মাতিলদা। আবে পাগল, ওই মাতিলদা 1 মিনিট ভাই, ওই দরজাটা খোলা। হোয়াট ইজ দ্যাট? টিভি ইজ অন ভাই। টিভি অন আছে এখানে মাতিলদার। 1 মিনিট, এই দেখো এটা তো মাতিলদার রুম ভাই। আপস্টেয়ার রুমে সিসিটিভি দেখাচ্ছে। 1 মিনিট, টিভি এখন ঝিকমিক হয়ে গেছে ভাই। আবার কি? 1 মিনিট, এটা কি হচ্ছে ওর সাথে?
ভাই এটা কি হচ্ছে তুমি দেখো মাতিলদার সাথে, হোয়াট দ্য হেল ভাই, কি হচ্ছে এটা? ও আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। ও ভাই এটা কি হয়েছে? ভাই ওর মুখ চেঞ্জ হয়ে গেছিল পুরো, মনে হয় আমাকে আপস্টেয়ার যেতে হবে। তার জন্য আমি এক কাজ করি, আমি ফ্ল্যাশ লাইট নিই। ইয়েস ভাই, ফ্ল্যাশ লাইট নিয়ে আপস্টেয়ার যেতে পারবো, লেটস গো। ওকে, তো আমাকে ফ্ল্যাশ লাইট নিয়ে ওপর দিকে যেতে হবে আর লাইট জ্বালাতে হবে ভাই। চলো লাইট জ্বালিয়ে দিয়েছি। আবে আমি যেতে পারবো না। এক মিনিট ভাই, এখানে আমি রুমের মধ্যে কি লেখা দেখো, আই উইল কিল ইউ অল, এম লেখা রয়েছে, মানে মাতিলদাই লিখেছে এটা, আই উইল কিল ইউ অল। তারা ফোন বাজছে, ফোনেতে কি বলছে? হ্যালো, হ্যালো কে? হ্যালো লিটল ব্রাদার, কে বলছে ভাই এত ভয়ঙ্কর গলাতে? তোমার নতুন বন্ধু। নতুন বন্ধু ভাই? মাতিলদা কোথায় সেটা বল আগে। ও তো আমার কাছেই আছে। ওর কাছে? কার কাছে আছে ভাই? ইয়ার কার কাছে আছে আমি জানি না ভাই, ওকে ফেরত দেওয়ায়? না 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 না, ভাই নো নো বলছে। ওই তো আমাকে ডেকেছিল। ভাই ওই ডেকেছে বলছে ওকে। তোর সিস্টার এখন হুইসেল, কি? খুব তাড়াতাড়ি ও বাড়ির সবাইকে মেরে ফেলবে। বাবা বাড়ির সবাইকে মেরে ফেলবে বলছে ভাই। আমি জানি না কি হচ্ছে, বাট ঠিক আছে চলো। মা, বাবা, তোকে, সবাইকে। ভাই কি হচ্ছে আমি জানি না, বাট সবাইকে মেরে ফেলবে বলেছে। কিন্তু তুই ওকে বাঁচাতে পারবি। আমি কিভাবে বাঁচাতে পারবো? আমরা ওই গেমটা খেলবো। কোন গেমটা খেলতে চাই ভাই? দ্য নিউ ফ্রেন্ড গেমটাও খেলতে চাই। আমি একটা ডল বানিয়েছি আর আমি ওটাকে ভেঙে দিয়েছি আর লুকিয়ে দিয়েছি তোর বাড়ির মধ্যে অনেকগুলো পিস করে। ওগুলোকে খোঁজ আর বাড়িতে রাডার লোকানো আছে, ওটাকে তোল। ও তোকে হেল্প করবে ডলগুলোর পার্টস খুঁজতে। ওকে আবার পুরো করে কমপ্লিট কর, সব কটা পিস ওর বেডেতে নিয়ে গিয়ে রাখ, কিন্তু তাড়াতাড়ি। ও কিন্তু তোকেই খুঁজছে মারবে বলে, আর ও চায় না নিজেকে সেভ করতে। ওকে ভাই, আমার কাজ হচ্ছে এখন ডলের পিস খোঁজা, ঠিক আছে? আর পিস খুঁজে মাতিলদার যে রুমের বেডটা আছে ওর মধ্যে রাখা, ঠিক আছে? তাহলেই আমি ওকে বাঁচাতে পারবো, না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে ভাই, ঠিক আছে? এই দেখো ভাই আওয়াজ এসছে, ফাইন্ড দ্য ডল পিসেস। এই দেখো বলছে ফাইন্ড দ্য ডল পিসেস। ভাই আমারই এইখানে নেই তো ভাই, কোথাও একটা বলছে। এই দেখো জেনারেটর বলছে এইটা রাখা আছে। এই দেখো রেডার ভাই, রেডারে করে আমি দেখতে পারবো যে কোথায় ইয়ে আছে ভাই। ও ভাই কোথায় থেকে আসলো ভাই? ফটাফট দাঁড়াও ভাই, আমি রেডার তো পেয়ে গেছি। এইখানে কোনো কিছু নেই, আর আমার কাছে ফ্ল্যাশ লাইটের একটা ব্যাটারি আছে ভাই। দাঁড়াও, সামনে দরজাটা খুলে গেছে ভাই। আমি এখানে লোকাতে পারবো? ইয়েস ভাই লোকাতে পারবো। এই দেখো লুকিয়ে পড়েছি ভাই। ওকে, আমি এই ড্রগুলোর মধ্যে লোকাতে পারবো, আর ও আমাকে সামনে দিয়ে তাড়া করবে ভাই। আই থিঙ্ক ও আমাকে ধরতে আসছে, আর তার মধ্যেই আমাকে ওর ডলের পিস সব তুলতে হবে। দেখি এখানে পিস আছে কি। দাঁড়া ভাই, এখানে কোনো পিস আছে, এখানে কোনো পিস আছে। এই দেখো এই দেখো, মাতিলদা আশেপাশেই আছে ভাই। দাঁড়া, ওর পিস তুলে নিয়েছি, কিন্তু রুমে গিয়ে রাখতে হবে ভাই। এখানে নেই তো ভাই আপাতত? না ভাই নেই নেই নেই, লেটস গো। আই থিঙ্ক ওপরে না থাকে ভাই। মাতিলদা পাগল তুই, মাতিলদা তোর মাথা খারাপ ভাই, পালা। চলো ভাই, আমি রুমের মধ্যে এসে লুকিয়ে পড়েছি, আর মাতিলদা উপর থেকে তাড়া করেছে ভাই। আমাকে মনে হয় টোটাল 6টা পিস খুঁজতে হবে, আর ব্যাটারিও খুঁজতে হবে ভাই। ব্যাটারিও নেই, আর লাইট অফ করে। আবে মাতিলদা যেখান থেকে যায় ওখানে লাইট অফ করে দেয়। মাতিলদা কোথাকার পাগল ভাই। এটাও রুম, এটাও রুম, এটাও রুম, এটাও রুম, এটাও রুম। চলো ভাই, এটা ওর রুম, ঠিক আছে? লেটস গো। ওর বেডের মধ্যে রেখে দিয়েছি। সো লাইটস অন করে দিয়েছি ভাই। চলো, একটা পার্ট আমি এনে রেখে দিয়েছি, আর খুব স্কেয়ারি ভাই জায়গাটা, তুমি দেখতে পাচ্ছ। এই দেখো, আর এখানে আর একটা ব্যাটারি দেখতে পেয়েছিলাম আমি। ব্যাটারি নেওয়ার জন্য কি করতে হয়? ব্যাটারি নেওয়ার জন্য আমাকে অফ করতে হবে। দাঁড়াও 1 মিনিট ভাই, আমাকে দেখতে হয় মাতিলদা কি এখানে আছে। এখানে কোথাও? ওকে ওকে, সেকেন্ড পার্ট। ও দেখো ও আসছে ভাই, ও আসছে। পালা 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 পালা, দরজা বন্ধ কর ভাই। ও আসছিল, চুপচাপ আমি লুকিয়ে পড়েছি ভাই। এক তো এ যেখান দিয়ে যাচ্ছে সেখানে লাইট অফ করে দিচ্ছে ভাই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা। চলো ওপেন করেছি, লাইট অন। মাতিলদা তাহলে এখানে আরেকটা পার্ট, লেটস গো। আরেকটা পার্ট পেয়ে গেছি। চলো ভাই, 3টে পার্ট আমি লাগিয়ে দিয়েছি। আমার লাগবে আর লাগবে আমার মোটামুটি হাত একটা লাগবে, পা একটা লাগবে, মাথা লাগবে ভাই। 3টে পার্ট লাগবে হিসেব মতো। চলো 3টে পার্টই পেয়ে যাবো। ধরো এখানে একটা পার্ট আছে ভাই। ওকে চলো, আরেকটা পার্ট পেয়ে গেছি। চলো এবার লাগবে একটা হাত আর একটা মাথা, ব্যাস। ওকে ভাই, ওকে ওকে ওকে, দিস ইজ গুড। আমি পেয়ে গেছি প্রায় অনেকগুলো জিনিস, আর জাস্ট কিছু জিনিস পাবো, তারপর হয়ে যাবে ভাই। এখানে কোনো আইটেম নেই তো? আর কোথায় আছে আইটেমগুলো? দাঁড়াও দাঁড়াও, এখানে কোনো আছে জিনিস?
দাঁড়া, ও দেখতে পেয়ে গেছে ভাই, দেখতে পেয়ে গেছে ও। এই দেখো, ও দেখতে পেয়ে গেছে আমাকে। আবে মাতিলটা পাগল, আবে নাচছিস কেন তুই? মাতিলটা কোথায় ভাই? কত ভয়ঙ্কর দেখতে, মুখটা দেখো। কিন্তু এখানে লোকাবার জায়গা নেই। ওই মাতিলটা পাগল, ওই ভাই একে আমি কিভাবে বাঁচবো এই কাছ থেকে? ভাগো ভাই ভাগো! আমি পালিয়েছি ভাই, আমি পালিয়েছি। আবে তুই আমার পালা ভাই, আমি লুকিয়ে পড়েছি। ও আমার সামনে এসেছিল, আমি তাও লুকিয়ে পড়েছি ভাই। বাহ, চলো ভাই, ওর হেড পেয়ে গেছি। মাতিলদা, হ্যালো মাতিলদা, মাতিলদা। আবে মাতিলদা পাগল কোথাকার, তুই আমার পেছনে কেন আসিস ভাই? চলো লুকিয়ে পড়েছি ভাই, লুকিয়ে পড়েছি। মাতিলদা আমার পিছনে কেন আসে ভাই? দাঁড়া এক মিনিট, ও নেই আশেপাশে আই থিঙ্ক। চলো নেই, লেটস গো। আই থিঙ্ক মনে হয় ও আশেপাশে নেই। চলো ভাই, আমি এটা লাগিয়ে দিয়েছি। মাতিলদা আবার এসছে। মাতিলদা আজা। আবে মাতিলদা পাগল, যা এখান থেকে, যা না বে এখান থেকে। ওকে, তো আমাকে আরেকটা ডলের পিস খুঁজতে হবে, বাট তার জন্য আমাকে একটু জায়গায় যেতে হবে ভাই, যেটা আমি খুঁজে পাচ্ছি না যে ডল পিসটা কোথায় আছে। ভাই নাতিলদা বলছি ভাই, মাতিলদা একেবারে মুখের সামনে এসে গেছে ভাই। ওকে লেটস গো। এইখানে কোথাও নেই, এদিকে কোথাও আছে আই থিঙ্ক। ওকে, ফাইনালি পেয়ে গেছি ভাই। এবার আমি এখানটা একটুখানি, ওই দেখো, ও আশেপাশে কোথাও একটা আছে, ওর মধ্যে আসবেই ভাই। আমি ওর পার্টটা পেয়ে গেছি ফাইনালি, আর আমি ওর পাশের রুমেতেই আছি, যেখান থেকে আমি নিয়ে গিয়ে এটা লাগাতে পারবো মাতিলদার ইয়েতে, বাড়িতে না, বেডেতে ভাই, বেডেতে। লেটস গো। মাতিলদার আজকে মাথা ফাটাবো ভাই। চলো মাতিলদার বাড়িতে চলে এসেছি, রুমেতে। দরজা অন করো আর এটা লাগাও। লেটস গো। আই থিঙ্ক আমি সব করে দিয়েছি। ইয়েস ভাই, সব করে দিয়েছি। লাইট সব অন হয়ে গেছে। লেটস গো। আমি মনে হয় মাতিলদাকে বাঁচাতে সক্ষম হয়েছি আই থিঙ্ক। ফোন বাজছে। ওকে লেটস গো। ফোন বাজছে, আই থিঙ্ক আমাকে ফোন ধরতে হবে। ফোন বাজছে কোথায়? আমার রুমে। রেডার অফ করে দিই, দাঁড়াও এক মিনিট। ইয়েস ভাই, চলো। হ্যালো কে? গুড জব, তুই সব কটা পিস পেয়ে গেছিস, আর তুই সব কটাকে একসাথে জোড়াও লাগিয়েছিস। থ্যাংক ইউ। আমি তোকে ছাড়া এখান থেকে যেতে পারতাম না। সি ইউ সুন। কি হলো ভাই? ভূতটা বললো যে ও আমাকে ছাড়া এখান থেকে যেতে পারতো না, মানে মাতিলদা ওকে ডেকেছিল মারার জন্য, এরকম হতে পারে। বাট এটা হচ্ছে মাতিলদা ইজন্ট ওভার ইয়েট, চ্যাপ্টার 2 ইজ কারেন্টলি প্ল্যান্ড। ওকে ভাই, তো তোমাদের গেম প্লেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি চ্যাপ্টার 2 তোমরা দেখতে চাও, মানে চ্যাপ্টার 2 যদি দেখতে চাও, তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে বলো চ্যাপ্টার 2। তো চলো তোমার সাথে পরের ভিডিওতে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।